ডক্টর রেদওয়ান আহমেদ সম্পর্কে যে সমস্ত বানোয়াট সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, আমরা চান্দিনাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে প্রার্থনা করে আমরা এই বক্তব্যটা প্রত্যাহার করে নেবেন বলে আমরা আশাবাদী। চান্দিনার 80% বিএনপি এখন রেদওয়ান আহমেদ সাহেবের দিকে হারিয়ে গেছে। আপনি দুর্নীতির যদি একটা প্রমাণ দিতে পারেন তাহলে রেদওয়ান আহমেদ সাহেব আপনার কাছে এটা প্রমাণটা গ্রহণ করব। আমরা আরেকটা জিনিস আমার প্রশ্ন জাগছে, জাতীয় রাজনীতিতে আপনারা বিএনপির বিরোধিতা করেন, বিএনপির সাথে নাই, আপনারা আলাদা বিএনপি যেটা কয় এটা বিরোধিতা করেন। আপনারা পিয়ার নিয়ে বিরোধিতা করছেন, জাতীয় ঐক্য নিয়ে বিরোধিতা করছেন, সংস্কার নিয়ে বিরোধিতা করেন। কিন্তু আমার একটা প্রশ্ন হুজুর, আপনি চান্দিনা রাজনীতিতে বিশেষ একটা ব্যক্তির বিএনপি দলীয় খুরশেদ চেয়ারম্যান মরহুম খুরশেদ চেয়ারম্যানের জন্য দোয়া চাইছেন এবং রুহের মাগফিরাত কামনা করছেন, শাওনের প্রশংসা করছেন। কিন্তু আমার প্রশ্ন হইল, ঠিক আছে রেদওয়ান সাহেবের প্রশংসা আপনি করলেন না কি, কিন্তু আপনার এলাকার কৃতি সন্তান অধ্যাপক আলী আশরাফ সাহেব মারা গেছে, তার রুহের মাগফিরাত তো চাইতেন পারতেন, কেন চাইলেন না আপনি? এই চাওয়াটা কি ঠিক ছিল না? উনি তো এই এলাকার কৃতি সন্তান, 4-5 বার এমপি হয়েছে এবং ডেপুটি স্পিকার ছিল, চান্দিনার কিছু অবদান তো তারা আছে, তো তার কথাটা না চাওয়াটা কি উদ্দেশ্য প্রণোদিত আমরা ছিল। গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন ইসলামী আন্দোলনের একজন নেতা কাশেমি হুজুর, আমাদের নেতা ডক্টর রেদওয়ান আহমেদ, এলডিপির মহাসচিব, সাবেক মন্ত্রী, 71-এর বীর মুক্তিযোদ্ধা, তার সম্পর্কে বিভিন্নভাবে বিষোদাগার এবং মিথ্যা সমালোচনা করে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য আজকে এই উপজেলা এলডিপি এবং কেন্দ্রীয় এলডিপির পক্ষে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি প্রথমে বলবো, রেদওয়ান আহমেদ সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল এবং তিনি 4 বার এমপি হয়েছেন, 2 বার মন্ত্রী হয়েছেন। অত্র উপজেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন। রাস্তাঘাটের উন্নয়নের প্রায় 80% তার হাতের ছোঁয়া। যেই লোকটা এই পর্যায়ের লোক, আর আপনি যে কাশেমি হুজুর ওনার সম্পর্কে এই সমস্ত বক্তব্য রাখলেন, এই রাখাটা আপনার সমীচীন হয় নাই। আপনি একজন আলেম ওলামায় মানুষ, আপনাকে আমরা এই ব্যাপারে কি বলবো বলার ভাষা নাই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আপনার প্রতিটা বক্তব্যের আমরা যুক্তিসঙ্গত খণ্ডন করতে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আপনি বলেছেন যে মামলা হামলা সাজাপ্রাপ্ত রেদওয়ান আহমেদ দুর্নীতিগ্রস্ত। আপনি কি জানেন 111-এর পরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সহ তাদের 2 দলের এমপি মন্ত্রী যারাই তারা ছিল সবাইকে সেনাবাহিনী সরকার অ্যারেস্ট করেছিল। এখন তাদের অ্যারেস্ট করার পিছনে কি সবাই কি দুর্নীতিবাদ ছিল? কেউ দুর্নীতিবাদ ছিল না। কিন্তু এখানে দুর্নীতিবাদ না থাকলেও খালেদা জিয়ার নামে দুর্নীতির মামলা করা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে এবং অনেকটি মামলা তাদের বিরুদ্ধে ছিল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 38টা মামলা, 72টা মামলা, কারোর বিরুদ্ধে 110টা মামলা, এভাবে মামলা হয়েছিল। আপনি ইতিহাস জানেন না, যেহেতু রাজনীতির আপনি বক্তব্য এইভাবে রাখতে পারেন না। এইভাবে রাখার পরে তাদেরকে বিভিন্ন জনকে আবার এইভাবে আওয়ামী লীগ সরকার আসার পরে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা তার মামলাগুলোকে তার ক্ষমতা বলে সবগুলা প্রত্যাহার করে নেয়। বিএনপি যারা করছে শরিক দল ছিল তাদের সমস্ত মামলাগুলাকে রেখে দেয় এবং তাদেরকে সাজার আওতায় আনে এই মিথ্যা মামলাগুলা। এবং তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়, খালেদা জিয়াও হয় এবং তার এমপি মন্ত্রীরা যারা ছিল স্থায়ী কমিটিতে সবাই সাজাপ্রাপ্ত হয়। এই মামলাগুলা সাজাপ্রাপ্ত যারা হয়েছিল তারা কি দুর্নীতিবাজ ছিল? এটা ছিল একটা রাজনীতির প্রতিহিংসার শিকার। এই প্রতিহিংসার কারণে তাদেরকে সাজাপ্রাপ্ত করেছিল আওয়ামী লীগ সরকার। এই কথাগুলো আপনি পরবর্তীতে যে প্রকাশ করেছেন আপনি সঠিক বলেন নাই। তাইলে আজকে দেশের রাজনীতি সম্পর্কে আমরা ধারণাই নাই। আপনি রেদওয়ান আহমেদ সাহেব বা যারা আজকে এই বড় বড় নেতারা তারেক রহমান এবং খালেদা জিয়া সহ আপনার ছাত্র আন্দোলনের পরে, ছাত্র আন্দোলন 24 জুলাই আগস্ট আন্দোলনের পরে সবাই কিন্তু মিথ্যা মামলার থেকে তারা মুক্তি পায় এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো সাজাও নাই এবং মিথ্যা মামলা নাই, আছে নাই। মামলাগুলো কি ছিল? মিথ্যা মামলা। তো তাইলে এই মিথ্যা মামলা নিয়ে আপনি বিশ্বদাগার বক্তব্য দেওয়া আপনার উচিত হয় নাই। আপনি এই ব্যাপারে অজ্ঞ, আপনি অবশ্যই সাদা রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞান নাই।
আপনি বলেছেন যে রেদওয়ান আহমেদ সাহেবের কোনো প্রাইমারি বলে জ্ঞান নাই। আপনি কি জানেন রেদওয়ান আহমেদ সাহেবের শিক্ষা নিয়া, জানেন তার অভিজ্ঞতা নিয়া? আপনি জানেন না। রেদওয়ান আহমেদ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শাস্ত্রে এবং সে লতে পড়ে লেখাপড়া করেছে এবং সে একজন বিজ্ঞ আইনজীবী প্লাস এই দেশের প্রবীণ পার্লামেন্টারিয়ান এবং তার রাজনীতি ব্যবসায়ী যার ইতিহাস, এই ইতিহাসটা আমরা সবটা জানেন না। জানলে হয়তো এই কথাগুলো আপনি বলতেন না। তাইলে কি ছিল, আপনি যে কথাটা বলছেন না জেনে বলছেন শুধু রেদওয়ান আহমেদ সাজা পাইছে আর কেউ মানুষ সাজা পায় নাই। সাজা তো বিএনপি সকল নেতারা পাইছে, বিএনপির সাথে যারা ছিল তারাও পাইছে। যেমন জামাতে ইসলাম অনেকে সাজা পাইছে, অনেকের ফাঁসি হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। এরপরে আপনার এই যে মামুনুল হক তারও সাজা হয়েছে, তাকেও প্রফেশনাল ধরে নিছে। কিন্তু আপনার চরমনায়ের কেউ কি ধরা পড়ছেন? করেন নাই, কারণ আপনারা আওয়ামী লীগের সাথে আতাত ছিল, আপনারা ধরা পড়েন নাই। যেটা প্রত্যেকটা আমাদের আদাত ছিল, এই আদাতের কারণে আমরা ধরা পড়েন নাই। আমি আরেকটা জিনিস আমরা অবগত করতেছি। আপনি বলছেন জুলাই আন্দোলনে এলডিপি কোনো জায়গায় অংশগ্রহণ ছিল না, আপনি আসলে কোনো জানেন না। আপনি ইতিমধ্যে আপনাদের এই যে মাদাইয়া চান্দিনা, আমাদের এই মাদাইয়া চান্দিনা এবং বিভিন্ন জায়গায়, চান্দিনার যে থানার উপজেলা বিভিন্ন জায়গায় আন্দোলন মিছিল কিন্তু জুলাই আগস্টের পূর্ব হয়েছে, জুলাই আগস্টের আগে হয়েছে এবং এই ফুটেজ গুলা আমাদের কাছে আছে। আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমরা আপনার কাছে এটি পাঠিয়ে দেব। আপনি কি জানেন এই এলডিপির কতজন নেতা হত্যা হয়েছে, কতজন নেতা আহত হয়েছে? আপনি জানেন না। আপনাকে আমি তথ্য সম্মত দিতেছি, এলডিপির যাত্রাবাড়ি ও কদমতলিতে 3 জন, উত্তরাতে 1 জন, মোট 4 জনকে মৃত্যুবরণ করে এবং 16 জন আমনে গুলিবিদ্ধ হয় এবং মিছিলে অন্যান্য আরো অনেকে আহত হয়। এটা এলডিপির নিজস্ব অর্থায়নে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আপনি এই তথ্যগুলো আমাদের কাছে আছে এবং এটি উত্তরা থানায়, যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে, এলডিপি বাদী হইয়া মামলা হয়েছে। তাইলে আপনার এই মিথ্যাগুলো তো প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আপনি চাইলে ওই মামলাগুলো আমরা দিতে পারবো আপনার কাছে, মামলা ইয়েরা। আপনি বলেছেন যে রেদওয়ান আহমেদ সাহেব রাজনীতিতে দুর্নীতিবাজ। আপনি দুর্নীতির যদি একটা প্রমাণ দিতে পারেন তাহলে রেদওয়ান আহমেদ সাহেব আপনার কাছে এটা প্রমাণটা গ্রহণ করব। আপনাদের হুজুরে একটা দাঁতও ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে এই যে দাঁতটা ফালাই দিল, দাঁত ফালাল দেওয়ার পরে আপনারা অভিমান করছেন, রাগ করছেন। রাগ করে শেখ হাসিনার সাথে থেকে আপনারা করছেন কি যে আমরা আর শেখ হাসিনার সাথে জুটে থাকবো না, আলাদা হয়ে গেছেন। আমরা গ্রহণ করব। কোথাও ওনার বিরুদ্ধে একটা দুর্নীতিরও কোনো সাজা ইনশাল্লাহ নাই, এমন কোনো ধরনের প্রমাণ নাই। আছে নাই। এই যে অবস্থানটা আপনি বলেন, এটা ঠিক বলেন নাই। তাহলে এইগুলা আপনার সঠিক কথা নয়। আপনি আরেকটা কথা বলছেন, উনি গাড়ির ড্রাইভার। রেদওয়ান সাহেব কি গাড়ির ড্রাইভার? গাড়ির ড্রাইভার না। উনি যে কথাটা আপনি বুঝাইতে চাইছেন, 2008 সালের যে নির্বাচন, ওই নির্বাচনে উনি এক সময় নির্বাচনটা প্রত্যাহার করে নিছে। প্রত্যাহার করছে এই জন্য যে কোষের চেয়ারম্যানের দেখলো যে 11টার পরে উনি দেখলো যে কোষের চেয়ারম্যানে ওনারে ধইরা কান্নাকাটি করছে। উনি একটা বক্তব্যের বলছে যে ভাই এদিক দিয়ে রিয়াজ সাহেব সবগুলা সেন্টার নিয়ে যাইতেছে, আমারে আপনি একটু কিছু উপকার করেন। তখন উনি নবাবপুরে ছিল, নবাবপুরে উনি কোষের চেয়ারম্যানের সাথে কোলাকুলি করে বলছে যাও কোষের, আমি আর নির্বাচনটা রান করব না। আমি রান না করলে যেহেতু আমার দলের লোক যারা আছে জাতীয়তাবাদে বিশ্বাসী, তো তারা তোমার এই ভোট দিব, তাইলে আমি নির্বাচনটা প্রত্যাহার করে নেই। তিনি প্রত্যাহার করে নিছে। আলী আশরাফ সাহেব নিজে তার ক্ষমতা বলে বলে ওইদিকে বিভিন্ন সেন্টারে সিল টিল মেরে কোষের চেয়ারম্যানের কাছ থেকে কিছু ভোট বেশি পেয়ে উনি পাশ করছে। যদি সিল না মারতো অবশ্যই জাতীয়তাবাদী শক্তি পাশ করতো, এটা আমরা সবাই জানি না? জানি। তো এটার জন্য আপনি বলতে পারেন না গাড়ির ড্রাইভার। আপনি আরেকটা কথা মনে রাখবেন, বরিশালের ঘটনার পরে বরিশালে আপনারা মেয়র নির্বাচন করেছিলেন, আপনাদের নেতা এই চরমনাই হুজুর ওইখানে নির্বাচন করেছিলেন, আশ্বস্ত হয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে তাকে মেয়র বানানো হবে। কিন্তু দেখা গেল পরবর্তীতে ওখানে যে হাসানাতের দল, তাদের যে যুবলীগ, ছাত্রলীগ, তারা এই আপনাদের হুজুরের উপর আঘাত করছে। আপনাদের হুজুরে একটা দাঁতও ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে এই যে দাঁতটা ফালাই দিল, দাঁত ফালাল দেওয়ার পরে আপনারা অভিমান করছেন, রাগ করছেন। রাগ করে শেখ হাসিনার সাথে থেকে আপনারা করছেন কি যে আমরা আর শেখ হাসিনার সাথে জুটে থাকবো না, আলাদা হয়ে গেছেন। তাইলে আপনারা কি জুটে ছিলেন না? ছিলেন। আওয়ামী লীগ জুটে ছিলেন। এই কথাটাই রেদওয়ান আহমেদ বলছে, যারা সহযোগী ছিল আওয়ামী লীগ জুড়ে ছিল তাদেরও শাস্তি হওয়া
উচিত। এই কথা বলছি নাকি না নাকি মিটিং এ? তা আপনি কি রাজনীতির এই বক্তব্যটা শুনেন নাই? শোনা উচিত ছিল। আপনি একজন আলেম মানুষ, আপনি বিজ্ঞ লোক, আপনি এগুলা শোনা উচিত। উদ্দেশ্য হলো সবাই বুঝে গেছে। আজকে আমরা বিএনপি পরিবার, খুরশেদ পরিবারের মানে গুণগান গাইলেন, এটা বুঝার বাকি কারণ নাই। কি বুঝে গেলাম আমরা? যে আগামী সংসদ নির্বাচন যেহেতু জোট থেকে শরিক দল থেকে রেদওয়ান আহমেদ সাহেব পাবে, আপনার ঘোষের চেয়ারম্যানের ছেলে শাওন পাবে না। আপনি একটা আতাত করার জন্য তার ভোটটি যেতে কিছু অংশ আপনার দেয়, এরকম একটা আতাত করার জন্য আপনি, তাইলে আমরা পরিষ্কার হয়ে গেলাম। আমরা জেনে রাখেন, আপনি যতই আতাত করেন, চান্দিনার 80% বিএনপি এখন রেদওয়ান সাহেবের দিকে হাইলা গেছে। আর 20% আপনি ফাঁকা দিয়া বাতাস করলো, আনতেন পারতেন না। মার্কা ইয়ারা পাওয়ার পরে, ডিসেম্বরে ঘোষণা হওয়ার পরে ওইখানতে আরো 10% 15% এলিব থাকবো কত 5%। এই 5% সবসময় থাকে। এটা ব্যক্তি রেদওয়ান বিরোধী। এরারে না হলে না, এবারে আইলে আইবো, ডাইলে নাই। তবে তারেক রহমানের প্রার্থী, যেটা আপনার খালেদা জিয়ার প্রার্থী রেদওয়ান আহমেদ সাহেব হবেন, যদি এইবার যারা বিরোধিতা করবে তাদের কিন্তু এইবার ইনশাল্লাহ এরা শাস্তির প্রদান করবেন ইনশাল্লাহ। কারণ আপনি এই হাত পাকা নিয়ে নির্বাচন করবেন, ভালো কথা। আপনি চাচ্ছেন বিএনপির সমর্থন, কিন্তু বিএনপির সমর্থন, বিএনপির সমর্থিত প্রার্থী তো আছে, আছে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব। আপনি ওই সমর্থনটা পাইতেন না। আপনার এই ফাঁকা দিয়া বাতাস করলে কেউ চলবো? যতই ধরনের টেকনিক খাটান না কেন, আপনার পক্ষে কি সম্ভব হাত ফাঁকার বাতাস দিয়া এই লোকটিকে নেওয়া? না, সম্ভব হবে না। তাই আপনি এই সমস্ত কথা না বলে আপনার দলের উদ্দেশ্য, আদর্শ এগুলা বলেন, তাইলে আমরা খুশি হব। খুশি হব। আপনি একজন মাওলানা মানুষ, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। একজন মুক্তিযোদ্ধা, এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান, তার সম্পর্কে আপনি এইভাবে কথা বলতে পারেন না। হাত ফুললে তো আমি মনে করি যে বাংলাদেশটাই ভুয়ে দিলেন। আপনি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলা মানে কি তা বাংলাদেশটারে ভুয়ে দিলেন? তাইলে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলা মানে বাংলাদেশের বিরুদ্ধে আমরা কথা বলা। তাই আপনি স্বদেশ প্রেম আপনার মধ্যে নাই। স্বদেশ প্রেম থাকলে আপনি এই কথাগুলো বলতে পারেন না।